টক পালন কে কে পছন্দ করে? অনেকে পছন্দ করে, অনেকে তো চেনেই না। ঢাকায় তো কেউ চেনেই না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে রান্না করছিলাম টক পালন। আসলে এই টক পালন নিয়ে একটা গল্প আছে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার টক পালন রান্না করা শেষ। এখানে আমি টক পালন রান্না করছিলাম বেগুন, আলু আর ট্যাংরা মাছ দিয়ে, সঙ্গে কিছু চিংড়ি মাছও দিছিলাম। শাকগুলো ফার্স্টে ধুয়ে নিচ্ছিলাম। এই যে শাকগুলো দেখতে ঠিক এরকম, আসলে এই শাকগুলো অনেকে চেনেই না, তাই একটু দেখাই নিচ্ছিলাম। আসলে টক পালনগুলো দেখতে এরকম, আর একদম সিজন শেষের দিকে যখন কিনে নিয়ে আসে তখন অনেক ফুল ফুল হয়ে যায়। সুন্দর করে ধুয়ে পানি ঝরাতে রেখে দিব। পানি ঝরাতে রেখে দিয়ে এদিকে কড়াইয়ে আমি মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আমার অনেক অনেক পুরানো কিছু ট্যাংরা মাছ ছিল, মাছগুলো অনেক দিন হয়ে গেছে, এই জন্য আমি একটু ভেজে নিচ্ছিলাম। আর একদম 5টা 6টা মাছ, এই মাছ দিয়ে তো আসলে রান্না করা যাবে না, এই জন্য আমি আজকে একই তরকারিতে 2 রকমের মাছ ইউজ করছি। তরকারি যদিও অল্প একটু, তারপরেও আসলে একদম 4টা 5টা ট্যাংরা মাছ দিয়ে তো আর তরকারি রান্না করলে ভালো লাগবে না খেতে, এই জন্য ট্যাংরা মাছের সঙ্গে আমি আরো একটা মাছ দিছিলাম। আসলে এত কম মাছে তো আর তরকারির স্বাদ হবে না, এই জন্য মাছগুলো ভেজে উঠাই নিলাম। এবার এই তেলেই আমি ঝাল পেঁয়াজ দিয়ে দিব। তেলের মধ্যে কাঁচা ঝাল, পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। আজকে যেহেতু রসুন বাটাটা ছিল না, এই জন্য আমি কিছুটা রসুন কুচি করে দিয়ে দিছিলাম ঝাল পেঁয়াজের সঙ্গে। তো তেলের পরিমাণ মনে হচ্ছিল অনেক কম, এই জন্য আমি আর একটু তেল দিয়ে দিছিলাম। তেল দেওয়ার পরে কিছুটা চিংড়ি মাছ দিলাম। বেশি চিংড়ি মাছ দেইনি, অল্প করে চিংড়ি মাছ দিছিলাম, যেহেতু ট্যাংরা মাছ দিব সেজন্য অল্প করে। রসুনটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি একটু জিরা বাটা দিয়ে দিলাম। জিরা বাটা দিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, সুন্দর করে মশলাটা কষালাম। কষানোর পরে এখন দিয়ে দিব তরকারি। সুন্দর করে কষাইছি। এখানে দেখো একদমই পানি শুকায় গেছে, মশলাটা এত সুন্দর লাগতেছিল দেখতে। মশলা কষানোর এই পর্যায়ে আমি কিছুটা বেগুন আর আলু, এখানে একটা বেগুন আর একটা আলু দিছিলাম। আসলে টক পালন রান্না করলে একদম পানি পানি হয়ে যায়, তো টক পালনে একটু তরকারি না দিলে তরকারিটা ভালোই লাগে না, কিছুটা বেগুন দিলে বেশি ভালো লাগে। আমি বেগুনের সঙ্গে একটা আলুও দিছিলাম। তো আলু আর বেগুনটা খুব সুন্দর করে কষায় নিচ্ছিলাম। টক পালন কিন্তু একদমই নরম একটা তরকারি, তাড়াতাড়ি গলে যাবে, এই জন্য বেগুন আলুটা একটু সুন্দর করে কষাতে হবে। এখানে এত সুন্দর লাগতেছিল দেখতে, কি আর বলবো। আসলে ক্যামেরায় এতটা সুন্দর লাগতেছে কিনা জানি না, তবে সরাসরি দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি কিন্তু এই পর্যায়ে একদমই পানি টানি কিছুই দেইনি, তার কারণ টক পালন দিয়ে অনেক পানি বের হবে আর একদম গলে যায়। পানি দিলে একদম পানি পানি হয়ে যাবে। কিছুক্ষণ বেগুনটা কষায় নিয়ে তার মধ্যে পালন শাকটা দিয়ে দিলাম। পালন শাক দেওয়ার পরে ঢেকে রেখে রান্না করব। শাক নিয়ে যে একটা গল্পের কথা বলছিলাম, ঢাকায় যখন ছিলাম, ঢাকায় থাকতে এই শাকটা অনেক খুঁজতাম। একটা ভ্যানে একদিন দেখছি, কিন্তু আমরা যাওয়ার মধ্যে এই শাকগুলো সব বিক্রি হয়ে গেছে। তারপর প্রতিদিনই যাইতাম এই শাক খুঁজতে, কিন্তু কোনোদিন হয়তো তরকারিওয়ালা আসতো না, নয়তো শাক নিয়ে আসতো না। তো এরকম করে 3-4 দিন করে ঘুরে ঘুরে তার শাকটা পাইলাম। আসলে ঢাকায় তো আমি কখনো দেখি না, আমি যে কয়েকদিন ছিলাম, তো এখানে এই পালন শাকটা কখনো কোথাও দেখতাম না। যে ফাইনাল লুক একদম শুকাই ফেলছিলাম। আজকে খেতে কিন্তু অসাধারণ লাগছে। একটু আলু আর বেগুন দেওয়ার একটু বেশি সুন্দর লাগছিল। আর এই সাইডে ছোট বাবুর জন্য খিচুড়ি চড়াইছিলাম অনেকদিন পরে, আজকে একটু খিচুড়ি রান্না করতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।